নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সিএ লাগু হওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় বিপদে পড়েছেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না। একদিকে হিন্দুদের মধ্যে একটা প্যানিক তৈরি করে, প্যানিক বাটন তৈরি করে শেষ পর্যন্ত সেটাকে টিপে দিয়ে কিছু মানুষের মধ্যে সংশয়, ভুল বোঝাবুঝি, আইনটা না বোঝা, সেইটাকে ক্যাশ করে কিছু প্রচার চালাবেন। একদিকে যখন এটা ভাবছেন, অন্যদিকে হয়তো ভাবছেন যে সংখ্যালঘু মানুষকে তাতানোর কাজটাও যদি একসঙ্গে করানো যায়। আমার নিজস্ব ধারণা দুটোই তিনি করবেন, কিন্তু যেহেতু নির্বাচন দুয়ারে, যে কোনো সময় নির্বাচন কমিশনের হাতে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন চলে যাবে, ফলত সংখ্যালঘু মানুষকে তাতিয়ে ওই রিস্কি গেমটা খেলতে গেলে তৃণমূল নিজেই বিপদে পড়বেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিপদে পড়বেন, এরকম একটা সম্ভাবনা তৈরি আছে। ফলত সেইখানে দাঁড়িয়ে আমার দ্বিতীয় যে সম্ভাবনাটার কথা আপনাদের বললাম, যে হিন্দুদের মধ্যে একটা প্যানিক তৈরি করবেন যে সিএ আলটিমেটলি তোমাদের দেশ ছাড়া করে দেবে, তারই একটা ব্যবস্থা করা হচ্ছে। আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। সাম্প্রতিককালে এই বক্তৃতাটা রেখেছেন, সম্ভবত আজকেই কোনো একটা মিটিংয়ে বক্তব্যটা রেখেছেন, মিলে যাচ্ছে আমার কথাটা। তো হিন্দুদের একটু প্যানিক তৈরি করে দাও। অথচ সিএ আইনের মধ্যে কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো ধর্মের মানুষের কে দেশ ছাড়া করার বিষয়টা নেই। বেসিক্যালি একটা সার্টিফিকেট দেওয়া, যেটা তুমি দেশের স্থায়ী নাগরিক, তুমি ধর্মীয় নিপীড়নের জন্য বাংলাদেশ কিংবা পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে একটা সময় দেশ ছেড়ে এই ভারতবর্ষে এসছো, ইউ আর নাও আ কমপ্লিট সিটিজেন, যেখানে নিয়ে কোনো পাসপোর্ট ভিসা তৈরি করতে গেলেও তোমার কোনো সমস্যা হবে না। এবং যা যা ডকুমেন্ট পাওয়া যাবে সমস্ত রকম প্রভিশন দেওয়া হয়েছে, বিশেষ করে চারটি ধর্ম, হিন্দু, খ্রিস্ট, জৈন এবং শিখদের মধ্যে কোনো মানুষ তাদের ধর্মীয় নিপীড়নের জন্য যদি পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান ছেড়ে চলে এসে থাকেন, অনেক মানুষ এসছেন সেরকম, সেই মানুষগুলোকে একটা গ্যারেন্টি দেওয়া যে ইউ আর নাও আ কমপ্লিট সিটিজেন, তোমার অতীত চ্যাপ্টার ক্লোজড। এখন পাসপোর্ট ভিসা তৈরি করতে গেলে নানানভাবে কোনো বাংলাদেশি নাগরিক সেভাবে লুকিয়ে আছেন কিনা এইসব প্রশ্নের নিরিখে পুলিশে ভেরিফিকেশনের ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হয়। ফলে সেই জায়গাটাকে পুরোটা অ্যাভয়েড করার জন্য সিএ আইনটা লাগু হচ্ছে, এবং এই সিএ আইনের মধ্যে মানুষের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এটা আমি বারবার বলছি, কারুর দেশ ছাড়া হওয়ার ব্যাপার নেই, মানুষের একটা অধিকারের স্বীকৃতি সার্টিফিকেট দেওয়া। সেই সার্টিফিকেটটাকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা চেতনায় রয়েছে যে কোনোভাবে সুড়সুড়ি দিয়ে ভোটটা পাওয়া। সিএ আইনটা 14টা জেলা অন্তত পশ্চিমবঙ্গে, যে এফেক্টেড জেলা, বাংলাদেশের সীমান্ত জেলা, সেইখানকার যে মানুষটা, তারা কিন্তু অনেক সিকিউরড হয়ে যাবেন। তাদের কোনো সমস্যা ভবিষ্যতেও কোনো কেউ, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও তাদের নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না। সেটা যখন বহু মানুষ চাইছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে সেইটা বিরোধিতায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বারবার ঠিক করেছি এখন থেকে প্রত্যেক দিন কোনো না কোনো মানুষকে নিয়ে আসবো সিএ আইনটা আপনাদের কাছে বোঝাতে। আমরা ঝন্টু বড়াইক, অধ্যাপক ঝন্টু বড়াইক, যিনি এটা নিয়ে প্রচুর রিসার্চ করেছেন সিএ আইনটা আদতে কী, আজকে তাকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম নতুন বাংলার তরফ থেকে। কি বললেন, স্পষ্টত বললেন। আমি তাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেছি যে সিএ আইন নিয়ে কিছুতেই ভুল বুঝবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় নানানভাবে প্যানিক তৈরি করার চেষ্টা করবেন, একদম নিপাট গুল মারবেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে। ডোন্ট ট্রাস্ট হার, কোনো কথায় বিশ্বাস করবেন না। আইন যেটা আছে, পোর্টালে লেখা আছে, সেই পোর্টালের আইনটা পড়লেই পরিষ্কারভাবে বুঝতে পারবেন যেটা লাগু হয়েছে, যে এখানে কোনো দেশে কোনো নাগরিকের, এমনকি এই পশ্চিমবঙ্গে কোনো সংখ্যালঘু মানুষও, তার যদি যথাযথ কাগজ নাও থাকে, তাঁরও দেশ ছাড়া হওয়ার কিন্তু এখানে জায়গা নেই, অন্তত সিএ আইনে। ফলে সিএ আইন ভয় পাওয়ার দরকার নেই। আপনারা যারা পোর্টালে আবেদন করার করুন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কোনো বাধা দিতে পারবেন না, এসপি ডিএমদের কোনো ক্ষমতা নেই। কমপ্লিটলি ভারত সরকারের কাছে আপনাদের আবেদন, এবং যার যা কাগজপত্র আছে পোর্টালের নিয়মকানুনগুলো, রুলসগুলো দেখে সেই অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলো করে দিন। দয়া করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের একটি কথাও বিশ্বাস করবেন না। চোখ রাখবেন আমাদের বাংলার বার্তা, বাংলার মন, নতুন বাংলা, সন্ময় স্পিক্সে। আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিশেষজ্ঞকে নিয়ে এসেন, যারা এই ব্যাপারটা বোঝেন, সেই সব মানুষকে নিয়ে এসে আপনাদের কাছে কথা বলাবো। আজকে যেমন অধ্যাপক ঝন্টু বড়াইককে আমরা প্রশ্ন করেছিলাম এই সম্বন্ধে, আপনাদের মনের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো
খুল্লা তিনি ব্যক্ত করেছেন, উত্তর দিয়েছেন, স্পষ্টভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বোঝাচ্ছেন, কথায় বিশ্বাস করার কোনো দরকার নেই। সিএ আইন বেসিক্যালি বেশ কিছু মানুষ যারা বিপদে পড়ে ধর্মীয় নিপীড়নের জন্য এসেছিল তাদের একটা স্বীকৃতি দেওয়ার ব্যাপার। পুরো ব্যাপারটা বুঝলে কত বড় ভুল মমতা বন্দ্যোপাধ্যায় মারছেন বুঝতে পারবেন। কিন্তু আমি অধ্যাপক ঝন্টু বড়ুইকের কাছে যাওয়ার আগে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা রেখেছেন সেই ক্লিপিংটা শোনাবো এবং তারপর ঝন্টু বড়ুই কি বললেন এই নিয়ে শোনাবো। তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য। নমস্কার ঝন্টুবাবু, আমি সন্ময় বলছি। নমস্কার। বলছি সিএ লাগু হওয়ার ঠিক পরেই আমার নিজস্ব একটা ধারণা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন যে মতুয়া সম্প্রদায় প্রচন্ড খুশি, সীমান্ত অঞ্চলে 14টা জেলাতে মানে এই গোষ্ঠী যেসব মানুষজন আছেন তারা প্রচন্ডভাবে ব্যাপারটাকে সাধুবাদ জানাবেন, ফলে একটা সুইং বিজেপির পক্ষে হবে। সেটাকে কাউন্টার করার জন্য গতকালই প্রেস কনফারেন্স করতে বসে গিয়েছিলেন নবান্ন থেকে। এবং আমার যেটা ধারণা ছিল, এক হচ্ছে হিন্দুদের মধ্যে একটা প্যানিক বাটন টিপবেন, আর সংখ্যালঘু মানুষদের তাতাবেন দেখো তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবেন। আপনি একটু আজকের এই প্রতিবেদনে, আমি এরপরে আপনাকে আরো কয়েকবার ইন্টারভিউ নেব, কিন্তু আজকের এই প্রতিবেদনে শুধু আপনি আমাদের একটু দর্শকদের জন্য ব্যাখ্যা করে দিন যে সিএ ব্যাপারটা কি, মানে যাতে কোনো মানুষের মধ্যে কোনো প্যানিক না হয়, একটু যদি বুঝিয়ে দেন। নমস্কার। আপনার চ্যানেলের মাধ্যমে আমি আপনার অগণিত দর্শকদের এবং এই বাংলার তথা ভারতবর্ষের যে প্রান্তে আপনার এই অডিওটি শুনবে তাদের উদ্দেশ্যে একটাই করজোড়ে নিবেদন। দেখুন, বিভ্রান্তিমূলক এই ধরনের পলিটিক্যাল নেত্রী বা এই রাজ্যে এই দেশের অন্যান্য নেতা নেত্রীরা এই সিএ নিয়ে যে বিভ্রান্তিমূলক কথা একাধিকবার বলছেন, এটাতে পা গলাবেন না। সিএ একটা ইনক্লুশনের কথা বলে, অর্থাৎ অন্তর্ভুক্তি, আপনাদের প্রত্যেকে নেওয়ার কথা বলে, আপনাদের থেকে ছিনিয়ে নেওয়ার কথা বলে না, আপনাদের প্রত্যেকে ইনক্লুড করার, অন্তর্ভুক্ত করার, অর্থাৎ দেওয়ার কথা বলছে আপনাদের। প্রথমে কেন বলছি আমি, দেখুন আমি খুব বেশি দূর যাব না, 2012 সাল 20 তারিখ এই তজি করে যে সিপিআইএম কমিউনিস্ট পার্টি আরেক হোতা এই বিভ্রান্তিমূলক অপপ্রচার করার জন্য, যার নেতারা এখনো পর্যন্ত এই একই ধরনের কথা, সংখ্যালঘুদের দেশ থেকে তাড়াবে, নাগরিকত্ব ছিনিয়ে নেবে, হ্যান ত্যান বলছেন, তারা তাদের 20তম কংগ্রেসে পরিষ্কার করেছিল উদ্বাস্তু, অর্থাৎ ওপার থেকে ভারত ভাগ হওয়ার পরে যে দুটো রাষ্ট্র হয়েছে পরবর্তীকালে, এবং সংযুক্ত আরেকটি রাষ্ট্র যেখানে এথনিক ক্লিনজিং হয়ে আফগানিস্তান থেকে হিন্দু এবং শিখরা যার পরনায় শূন্য হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে এই সিপিআইএম কমিউনিস্ট পার্টি বলেছিল তাদের নাগরিকত্ব দিতে হবে। এটা প্রথম কথা। দ্বিতীয়, 4 আগস্ট 2005-এ মমতা ব্যানার্জি সংসদে এনআরসি করতে বলেছিলেন, কারণ তিনি একদম ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরে দাবি করেছিলেন যে বহিরাগত এক ধরনের অনুপ্রবেশকারী বাংলাকে তছনছ করছে এবং উদ্বাস্তুদের যারা নির্যাতনের কারণে এই বাংলায় এবং ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, বাড়ি ঘর জীবিকা সবকিছু ছেড়ে, পূর্বপুরুষের ভিটে ছেড়ে, তাদের নাগরিকত্ব দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে এই দুটোর থেকে অন্তত একটা ক্লিয়ার চিত্র হবে যে আজকে যখন স্বাধীনতার এত বছর পরে 1947 সালে সেই জুলাই মাসে যে মহাত্মা গান্ধী যে ডাকটা দিয়েছিল, যারা ধর্মীয় নিষ্পেষণের কারণে ও নতুন তৈরি হওয়া পাকিস্তান থেকে আসবেন এদেশে, তাদের নাগরিকত্ব আগে সুনিশ্চিত করতে হবে বলে জওহরলাল নেহরু
সদ্য গঠন হওয়া স্বাধীন ভারতের প্রধানমন্ত্রীকে বলেছিলেন, সেই লক্ষ্য যখন আজকে পূর্ণ করলো একটি শাসক দল বিভিন্ন বাধা অতিক্রম করে, যখন এ রাজ্যের 102টি বিধানসভার অগণিত মোটা নমশূদ্র শিডিউল কাস্ট সম্প্রদায়, নর্থ ইস্টের সবচেয়ে বড় শিডিউল কাস্ট হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের দীর্ঘদিনের বেদনায় একটা মলম খুঁজে পেল, আমাকে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঝন্টুবাবু, আমি আপনাকে একবার হ্যাঁ। থামাচ্ছি। আমাদের দর্শকদের জন্য স্পেসিফিক সিএ আইনটা কি একটু বলে দিন। হ্যাঁ, আমি প্রথমেই বলছি, সিএ আন্তর্জাতিক রাষ্ট্রসংঘের নিয়মে, উদ্বাস্তু নিয়মে, যেখানটা 51 সালের রেফিউজি কনভেনশন এবং 67 সালের রেফিউজি প্রোটোকল মেনে ভারত এতদিন এর সদস্য ছিল না। সদস্য হওয়ার পরে ভারত পৃথিবীর সবচেয়ে বড় উদ্বাস্তু সমস্যার আজকে সমাধান করেছে, যেখানে স্পষ্টত ইনক্লুড করা হচ্ছে সেই ভাই বোনদের যারা ধর্মীয় কারণে, মনে রাখবেন এই প্রোটোকলে বলা হচ্ছে অন্যান্য সমস্যার মধ্যে ধর্মীয় নির্যাতনে যারা কোনো দেশে আশ্রয় নেবে, তাদের সেই রাষ্ট্র তাদেরকে স্থায়ী নাগরিকত্ব দেবে। এই স্থায়ী নাগরিকত্বটাই হচ্ছে সিএ, যেই নাগরিকত্বটা একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে বিভিন্ন লাঞ্ছনায় বাধ্য হয়ে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার নামই সিএ, আচ্ছা, আর আমি নতুন একটু- কিচ্ছু নয়। একটু স্পেসিফিক আপনাকে জিজ্ঞেস করব, এই সিএ আইনটা তো শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা ধর্মাবলম্বী মানুষের জন্য, তাই তো? হ্যাঁ, কোন কোন ধর্মের মানুষের জন্য একটু স্পেসিফিক দেখুন, আমি বলছি বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, অমুসলিম যে মানুষগুলো তিনটে পরিষ্কার রাজ্য। ভাষায় বলি আপনাকে, অমুসলিম হ্যাঁ। প্রত্যেক ধর্মের মানুষের জন্য সিএ লাগু একদম। হয়েছে। হ্যাঁ, এবার- এটা লজিক আছে সন্ময়বাবু, এটা লজিক আছে, হ্যাঁ, এটা লজিক আছে। Logic কারণ আছে। যেহেতু রেফিউজি কনভেনশন এবং প্রোটোকলটায় স্পষ্টত যে রাষ্ট্র থেকে আপনি আসবে সেই রাষ্ট্রের ডেমোগ্রাফির উপর নির্ভর করে এই ক্রাইটেরিয়াটা তারাই বলে দিয়েছিল। যদি সেটা ভাষাগত নির্যাতন হতো, তাহলে ভাষার ভিত্তিতে তাদেরকে আশ্রয় দিতে হতো। এবার আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন হিন্দু ধর্মাবলম্বী বহু মানুষের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা হচ্ছে যে আমার যদি সব কাগজ ঠিকঠাক না হয় তাহলে কি আমার নাগরিকত্ব হারিয়ে যাবে? এটা বলুন। না, এখানে বলি, দেখুন, যে কোনো দেশে নাগরিকত্বের তো স্পেসিফিক কিছু নিয়ম থাকে, রেজিস্টার্ড নিয়ম। সেই নিয়ম কিন্তু এখানে পরিষ্কার বাধ্যতামূলক বলা হয়নি। এখানে বলা হয়েছে আপনারা অ্যাপ্লাই সময় এগুলো যদি পারেন, যে কোনো এনি টাইপস অফ ডকুমেন্টেশন আপনার ফেভারে, ধরুন নির্যাতিত মানুষ তো আর ডকুমেন্টস হাতে নিয়ে পালাতে পারে না গুছিয়ে, সেক্ষেত্রেও এখানে পরিষ্কার প্রভিশন আছে। আপনি যেই বছর এখানে এসেছেন, ধরুন সেই বছর পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসেছেন, তার ফেভারে আপনার কোনো কাগজ সেই দেশের নেই, কিন্তু এদেশে এসে যখন আপনি এদেশের কোনো একটা সুনির্দিষ্ট ডকুমেন্টস গ্যাদার করেছেন, সেই ডেটটা তো আপনার ওই দেশ থেকে আসার ডেট, সেটাও আপনি যদি পুট করতে পারেন, তাহলেও ভারত সরকার কিন্তু স্যাটিসফাই হবে যে আপনি নির্যাতনের শিকারের জন্য এসেছেন। দ্যাট ইজ, এটা ভার্বাল আচ্ছা, একটা ডিক্লারেশন। এবার আপনাকে একটা স্পষ্ট প্রশ্ন করছি, সিএ আইনের মধ্যে কোন ধর্মের কোন মানুষকে তাড়িয়ে দেওয়ার ব্যাপার আছে? একদম নয়, একদম এই- কোথাও এই নেই। জায়গাটাই ঝন্টুবাবু আমি হাইলাইট করছি, বাংলার মানুষ জানুন যে সিএ আইনের মধ্যে কোনো মানুষকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জায়গা নেই। যেটা আছে যে ভারতবর্ষে প্রবেশের তারিখ চিহ্নিত করে তাকে ভারতবর্ষের নাগরিক হিসেবে একটা স্বীকৃতি, একটা সার্টিফিকেট দেবে, যাতে কোনোদিন তারা কোনোভাবে পাসপোর্ট, ভিসা বা কোনো কিছু করাতে গেলে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়। অর্থাৎ তাদের কোনো একটা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব, এবং অবশ্যই হিন্দু, খ্রিস্ট, জৈন এবং বুদ্ধিস্ট এই ধর্মাবলম্বী মানুষদের জন্যই এই আইনটা করে তাদের একটা পার্মানেন্ট নাগরিক সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এটা তাহলে পরিষ্কার হোক যে কোনো হিন্দুও যদি তার ডকুমেন্ট না থাকে তিনি বিতাড়িত হবেন না। না না, আর দ্বিতীয় হচ্ছে, আমি বলি আরেকটা ম্যাজিক দেখুন, নর্থ ইস্টকে খেপানোর চেষ্টা চলছে বিরোধীদের তরফ থেকে। আমি আপনাকে পরিষ্কার বলি, সিএতে পরিষ্কার নেওয়া আছে, আমি একদম হাতে আমার সেই ডকুমেন্ট আছে। আমি ঝন্টুবাবু সেই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে অন্যদিন আলোচনা করব, হ্যাঁ, নর্থ একদম। ইস্টের ব্যাপারে। আমি পশ্চিমবঙ্গের আমজনতার কাছে এই জায়গাটা খুব পরিষ্কার করে দিতে চাইছি, হিন্দু, খ্রিস্ট, জৈন
এবং বুদ্ধিস্ট ধর্মাবলম্বী মানুষ যারা পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্তানে অত্যাচারিত হয়ে এদেশে চলে এসেছিলেন, তারা তাদের একটা নাগরিক সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কিন্তু কারুর কাছে কোনো ডকুমেন্ট না থাকলেও তার কি কোন পথে তিনি নাগরিকত্ব সার্টিফিকেট একটা পেয়ে যাবেন সেই প্রভিশনও এই আইনের মধ্যে বলা আছে। সেটা পোর্টালে পরিষ্কার ভাবে লেখা থাকবে এবং এটা ওয়ান টাইপ অফ ভার্বাল ডিক্লারেশনও আপনি বলতে পারেন। আবারও এই কথাটা আপনার সঙ্গে পরিষ্কার করি কথায়, যে কোন ধর্মাবলম্বী মানুষ, এমনকি মুসলিম ধর্মাবলম্বী মানুষকেও এই পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো বা ভারতবর্ষ থেকে তাড়ানোর প্রভিশন এই আইনে একটা কথা নেই। এইটাকে ব্যাখ্যা করে লাগানোর চেষ্টা করার হচ্ছে, লড়াই লাগানোর চেষ্টা করছে যে সংখ্যালঘু মানুষদের বা মুসলিম ভাই বোনেদের তাদের কাগজপত্র ঠিক না থাকলে তাদের তাড়িয়ে দেওয়া হবে। সেটা সিএ আইনের বিষয়ই নয়। সিএ আইনটা শুধুমাত্র এই চারটে যে ধর্ম বলেছি, এই ধর্মীয় নিষ্পেষণ অন্য দেশে হওয়া, আমি রিপিট করছি কথাটা আবার, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ধর্মীয় কারণে যে মানুষগুলো দেশ ছেড়ে এই পশ্চিমবঙ্গে এসছে তাদের একটা পার্মানেন্ট সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যদি কারুর নির্দিষ্ট কাগজ তথ্য নাও থাকে তার কাছে, তারও ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার জন্য ভারত সরকারের বিকল্প ব্যবস্থা যাতে তারা সার্টিফিকেট পায়। সিএ আইন কোনোভাবেই কাউকে তাড়ানোর আইন নয়। সিএ আইন শুধু মানুষকে সার্টিফিকেট দেওয়ার আইন, যেখানে তুমি ভারতের নাগরিক, পার্মানেন্ট নাগরিক, আর কোনো কিছুতে কোনো প্রশ্ন উঠবে না। সেই তো আমি ঠিক বলেছি কি ঝন্টু বাবু? একদম, আপনি একদম সঠিক বলেছেন। এবং এইটা বলে অন্তত বিভিন্ন মানুষ, আজকে আমাকে অন্তত 200 জন ফোন করেছে, আমি বিভ্রান্ত, আমি বোঝাতে পারছি না তাদের, ভাই এই প্যানিকগুলো তৈরি ক্রিয়েটেড। ঝন্টু বাবু, তৃণমূল কংগ্রেস এটা করবে। সিএ আইনটা ধর্মীয়ভাবে নিষ্পেষিত মানুষ অভয় পেয়েছেন, এইটা করলে তারা স্বাভাবিকভাবে কেন্দ্রের শাসক দলকে ধন্যবাদ জানাবে। এই ভয়ের জায়গাটা থেকেই হিন্দুদের মধ্যে প্যানিক বাটন দিচ্ছেন মমতা, একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ ঝন্টু বাবু এতক্ষণ সময় দেওয়ার জন্য। এরপরে বাকি অংশ নিয়ে আবার আপনার কাছে পরের দিন আসবো। থ্যাংক ইউ।